আজকে শুরুতে চলেছে ভয়েস চেঞ্জের উপর ব্রহ্মাস্ত্র ক্লাস প্র্যাকটিস সেট 1। যারা এখনো পর্যন্ত ভয়েস চেঞ্জের কনসেপ্ট জানোনি বা দেখোনি তারা কমেন্ট বক্স চেক করো, ওখানে লিংক দেওয়া আছে, ক্লাসটা দেখে নাও। ওখানে ডিটেলসে বলে দেওয়া আছে, কোনো রুলস পড়ায়নি, কোনো নিয়ম পড়ায়নি, কোনো টেন্স পড়ায়নি, তুমি দেখবে অ্যান্সার করবে। তাহলে আজকে প্র্যাকটিস সেট 1, আজকে 90টা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আজকে অপারেশন করব এবং প্রত্যেকটা কোশ্চেন সেন্ট্রাল এবং স্টেট আসা কোশ্চেন, তুমি দেখবে অ্যান্সার করবে। চলো শুরু করছি আজকের ক্লাস। 6 এপ্রিল এসএসসি জিডি 2027 কে লক্ষ্য করে শুরুতে চলেছে ইউর স্টাডির পক্ষ থেকে নতুন ব্যাচ, ব্রহ্মাস্ত্র ব্যাচ, সফলতা পাওয়ার ব্যাচ এবং খাকি উদ্দীপ পোশাক পরার যে স্বপ্ন তুমি দেখেছো সেটা সফলতার ব্যাচ। এবং এই ব্যাচে পড়লে প্রত্যেক স্যার ম্যাডাম তোমাকে গাইড করবে এ টু জেড, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাজেস্টিভ ভাবে, রিসার্চ টাইপ ভাবে তোমাকে তৈরি করে দেবে। তুমি কি জানো বা জানো না ওটা কোনো ফ্যাক্ট নয়, তোমাকে তৈরি করানোর ক্লাস হবে এবং সফলতা পাওয়ার ক্লাস হবে। এবং এর সাথে সাথে চলছে আমাদের অন্যান্য ব্যাচগুলি। কি কি ব্যাচ আছে একটা ঝলক দেখে নিই আমরা। আমাদের এর সাথে চলছে 6.0 ব্যাচ, কিছুদিন হয়তো শুরু হয়েছে, এবং এর সাথে চলছে আমাদের অন্যান্য ব্যাচগুলো। কি কি রয়েছে? 6.0 ম্যাথ ব্যাচ চলছে এবং 6.0 ইংলিশ ব্যাচ চলছে, 6.0 জিকে জিএসসিএ এবং 0 to 4 রিজনিং চলছে, কম্বো স্পেশাল 6.0 চলছে, জেনারেল সায়েন্স 6.0 চলছে, রেলওয়ে ফাউন্ডেশন 2026 চলছে, এসএসসি ফাউন্ডেশন 2026 চলছে এবং পুলিশ ফাউন্ডেশন 2026 চলছে। একটু আগে বললাম এই ব্যাচটা সফলতা পাওয়ার ব্যাচ, এই ব্যাচটা সফলতা স্বাদ আস্বাদন করার ব্যাচ। কেন বললাম কথাটা একটা ঝলক দেখে নাও। দেখো এখানে ক্লাস কিভাবে করানো হবে। ছোটবেলার ঘাটতি পূরণ। ছোটবেলার ঘাটতি পূরণ কথার অর্থ কি? ছোটবেলা থেকে অনেক ছেলে মেয়ে বলে আমাদের কাছে যে স্যার আমার তো কেউ ছিল না, আমার বেসিক ক্লিয়ার নেই, আমরা কি করব? এই ব্যাচটা জয়েন হলে আমি কি আদৌ শিখতে পারবো? আমি কি অঙ্কটা আদৌ ভালো করে করতে পারবো? আমি কি ইংরেজিটা ভালো করে বুঝতে পারবো? আমি কি জিএস বা জিকেটা আমরা ভালো করে ঠিক করে তৈরি করতে পারবো? দেখো যখন ইউর স্টাডিতে তুমি ভর্তি হবে আর কিছু ভাববে না, পিছনে ফিরে তাকাবে না। ইউর স্টাডি ভর্তি হওয়ার অর্থ হচ্ছে সফলতাকে আলিঙ্গন করা, সফলতা স্বাদ পাওয়া। প্রত্যেক স্যার ম্যাডাম রাতের পর রাত জেগে রিসার্চ করছেন তোমাদের সফলতা পাওয়ানোর জন্য। যা পড়াবে ওটাই সিলেবাস, ওটাই নোটস, ওটাই সবকিছু। প্রচুর ছাত্রছাত্রী ইউর স্টাডির পক্ষ থেকে, প্রচুর ছাত্রছাত্রী ইউর স্টাডি থেকে সফলতা পেয়েছে। কি করে বললেন বা এর প্রমাণ কি, প্রুফ কি? হতেই পারে বর্তমানে এই যুগ, তোমরা ইউর স্টাডিতে চলে যাও, সেখানে শর্টস ভিডিও আছে, প্রচুর ছেলে মেয়ের সফলতার কাহিনী তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। এবং কি পরিমাণে স্যার ম্যাডামগুলো রিসার্চ করছেন এবং ছেলে মেয়েগুলো পরিশ্রম করছে, যার জন্য আজ সফলতা হচ্ছে। আর আমি জানি এই ভিডিও তুমি দেখছো অর্থাৎ তোমার চাকরি পাওয়ার খিদে রয়েছে, সফলতা পাওয়ার স্বাদ রয়েছে, এসএসসি জিডি ক্র্যাক করার একটা তাগিদ রয়েছে। তাই 2027 এর জন্য আমাদের 6 এপ্রিলতে ব্যাচ শুরু হচ্ছে এবং এর সাথে সাথে আমাদের আপডেটেড কন্টেন্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ প্লাস লেভেল ওয়াইজ, এবং অল এক্সাম কভার করা হবে এবং কনসেপ্ট প্লাস ট্রিক্স প্লাস স্টোরি। শুধু কনসেপ্ট জানলে হবে না, শুধু ট্রিক্স জানলে হবে না, কনসেপ্ট প্লাস ট্রিক্স এর মধ্য দিয়ে তোমাকে তৈরি করে দেওয়া হবে, সাথে ফুল সিলেবাস কভার করে দেওয়া হবে এবং লাইভ ক্লাস থাকবে, 2 ইয়ার অ্যাক্সেস থাকবে এবং এর সাথে অজস্র মক টেস্ট আছে। আমাদের অ্যাপে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, তার সলিউশন পেয়ে যাবে। যদি কোনো কিছু সমস্যা হয় ক্লাসের স্যারদের কাছে জিজ্ঞেস করবে, ম্যাডামদের কাছে জিজ্ঞেস করবে, তোমাকে টোটাল কমপ্লিট গাইড দেওয়া হবে এবং এই কমপ্লিট গাইড একটা বিষয় তোমাকে প্রতিস্থাপন করা হবে, যার মধ্য দিয়ে তুমি সফলতা পেতে পারো। ক্লিয়ার? এই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটাই কথা বলবো, 2027 ঘুরে দাঁড়ানোর সময়। আর সেই ঘুরে দাঁড়াতে গেলে তোমাকে এখন থেকে কিন্তু তৈরি হতে হবে। দেখো প্র্যাকটিস সেট 1 এর প্রথম কোশ্চেন কোথায় আছে? দেখো WBSSC SLST 2016 কোশ্চেন আমরা দেখছি, হি লাভস হিমসেলফ। প্রথম কোশ্চেন কি আছে? হি লাভস হিমসেলফ। এই কোশ্চেনটা 90% স্টুডেন্ট কি করবে? সাবজেক্ট দেখবে, ভার্ব দেখবে, তারপর অবজেক্টে যাবে, টেন্স দেখবে, অ্যাক্টিভ থাকলে কি হবে, প্যাসিভ থাকলে কি হবে, সাবজেক্টটা অবজেক্টে যায়, অবজেক্টটা সাবজেক্টে যায়, টেন্সের নিয়ম দেখবে। আমি বলছি এসব কিছু দেখার দরকার নেই। যখনই ভার্বে কি থাকবে? এস কথা থাকবে। যখনই তুমি দেখতে পাচ্ছ ভার্বে এস কথা থাকছে, কি কথা থাকছে? এস, তখনই অ্যান্সার কি হবে? ইজ বা আর কথা বসবে। আমি আরেকবার রিপিট করছি, মনে করো যদি কোশ্চেনে ওয়ার্কস থাকে, কি আছে বেটা? এস আছে, তাহলে অ্যান্সার কি হবে? ইজ অথবা আর। মনে করো কোশ্চেনে গোস কথা আছে, কি আছে? এস আছে, তাহলে অ্যান্সার কি হবে? ইজ অথবা আর। মনে করো কোশ্চেনে হেল্পস কথাটা দেওয়া আছে, কি আছে? এস কথা দেওয়া আছে, এস মানে কি? ইজ বা আর। তাহলে সবসময় মনে রাখবে ভার্বের শেষে যদি এস কথা থাকে, ভার্বের শেষে যদি এস কথা থাকে, তাহলে অ্যান্সার ইজ হতে পারে, আর হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। আমি প্রতিদিনের নাই আবারও বলবো, কোনো নিয়ম নয়, কোনো রুলস নয়, আমরা দেখবো এবং প্র্যাকটিস
প্র্যাকটিস করব এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার করব, এটাই আমাদের কিন্তু প্রয়াস। তার জন্য এই ক্লাসটা দেখো, কোনো গতানুগতিক ধারা আমি পড়াচ্ছি না। আমি একটা কথা সবসময় বলি, সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস কথা যুক্ত হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে, এবং সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি দরকার নেই। তাহলে আমরা কি বললাম, যখন এস কথা থাকছে তখন ইজ বা আর কথা বসে। তাহলে তাই যদি হয়, আমরা কোশ্চেন পেপারে চলে আসি, এস কথা রয়েছে, এস মানে কি ইজ বা আর, এস মানে কি বেটা ইজ বা আর। চলে এসো, এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, আনসার কোনটা হচ্ছে বি দাগ। গল্প শেষ, একের আনসার হবে বি দাগ। চলো তারপরে কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন, দ্য কমিটি অ্যাপ্রুভড। দেখো এখানে কি আছে, ইডি আছে। আমি প্রথম ক্লাসে বলেছি যদি ইডি কথা থাকে, যদি ইডি কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে ওয়াজ বা ওয়্যার। অ্যান্সার কি হবে ওয়াজ বা ওয়্যার। ইডি থাকলে অ্যান্সার কি হবে ওয়াজ বা ওয়্যার। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে, স্যার যদি ওয়াজ বা ওয়্যার দুটো অপশনে থাকে, যদি থাকে তখন আমরা দেখে নেবো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভুল আছে। তাহলে ইডি থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার, ইডি থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার। চলে এসো, ইডি রয়েছে তাহলে অ্যান্সার কি হবে ওয়াজ কথা বসতে পারে অথবা ওয়্যার কথা বসতে পারে। চলে এসি কোশ্চেনে, এ দাগ অ্যান্সার হচ্ছে না, বি দাগ ওকে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে দুয়ের বি দাগ। গল্প শেষ। 90% ছেলে মেয়ে কি করবে, সাবজেক্টটা, টেন্সটা, ভার্বটা এগুলো দেখবে। আমরা কি করছি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করছি। তারপরে কোশ্চেন চলে এসো, তিন দাগে কি আছে উইল আছে। প্র্যাকটিসটা সেই লেভেলে করাবো। এসএসসি সিলেকশন পোস্ট 2025 কোশ্চেন। আমি তোমাদের কি বলেছি, ক্যান থাকলে কি হবে ক্যান বি, যদি উইল থাকে তাহলে অ্যান্সার কি হবে উইল বি, যদি মে থাকে তাহলে অ্যান্সার কি হবে মে বি, কুড থাকলে কি হবে কুড বি, শুড থাকলে কি হবে শুড বি, উইল থাকলে কি হবে উইল বি। মোডালস এর নিয়ম, আমি মোডালস পড়াইনি। তাহলে আরেকবার যদি রিপিট করি, তাহলে আমার সাথে সাথে বলো, উইল থাকলে কি হবে উইল বি, ক্যান থাকলে কি হবে ক্যান বি, কুড থাকলে কি হবে কুড বি, শুড থাকলে কি হবে শুড বি, মে থাকলে কি হবে মে বি, মাস্ট থাকলে কি হবে মাস্ট বি, উইল থাকলে কি হবে উইল বি। তাই যদি হয় তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে উইল রয়েছে, তাহলে আনসার কি হবে উইল বি হবে। উইল বি কোন অপশন আছে বি দাগে, সি দাগ নেই, ডি দাগ নেই, গল্প শেষ। তাহলে তিনের আনসার হচ্ছে বি দাগ। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। চার দাগে কি বলেছে, দ্য স্টোরি এক্সপ্লোডস। একটু আগে বললাম যদি এস কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে ইজ অথবা আর, এস কথা থাকলে অ্যান্সার কি হবে ইজ অথবা আর। আরেকটা কথা কি বলেছি, যদি ইডি থাকে তাহলে অ্যান্সার কি হবে ওয়াজ বা ওয়্যার, ইডি থাকলে অ্যান্সার কি হবে ওয়াজ বা ওয়্যার। তাই যদি হয়, এখানে কি আছে এস রয়েছে, ইজ বা আর কোন অপশন আছে দেখে নি, এ দাগ হবে না, বি দাগ নেই, সি দাগ ওকে বেটা, ডি দাগ হবে না, তাহলে চারের আনসার হচ্ছে সি দাগ। সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। আমি বোঝাচ্ছি বলে এত টাইম নিচ্ছি, তো প্র্যাকটিসের লেভেলটা এমন ভাবে করব, কারণ প্রপার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এবং এই প্র্যাকটিস করার মধ্য দিয়ে প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে তুমি সফলতা পাবে। সে ভয়েস হোক, ন্যারেশন হোক, এরর কারেকশন হোক, ইমপ্রুভমেন্ট হোক, যাই হোক না কেন, আমরা এইভাবে ব্যাচগুলোতে কিন্তু ক্লাস করাই যে সেকেন্ডের মধ্যে করার অ্যাপ্রোচ এবং সেই অ্যাপ্রোচটা কিভাবে করতে হয়, তার জন্য আজকের ক্লাস বা আজকের প্রয়াস। তারপরের কোশ্চেন আমরা যদি দেখে নিই, 5 দাগের কোশ্চেন, পপুলার মনুমেন্টস উইল বি আছে। কোশ্চেনে কি আছে উইল বি। একটা কথা তোমাদের বলেছিলাম, ক্যান থাকলে কি হয় ক্যান বি, উইল থাকলে কি হয় উইল বি, মে থাকলে কি হয় মে বি, শুড থাকলে কি হয় শুড বি। তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে বাবা উইল বি। তাহলে উইল বি থাকলে আনসার কি হবে উইল কথাটা বসবে। আবার বলছি, উইল থাকলে কি হয় উইল বি, ক্যান থাকলে কি হয় ক্যান বি, কুড থাকলে কি হয় কুড বি। যদি উইল বি থাকে তাহলে উইল হবে, ক্যান বি থাকলে ক্যান হবে, শুড বি থাকলে শুড হবে, মে বি থাকলে মে হবে। তাহলে তাই যদি হয়, শুধু উইল কথাটা কোন অপশন আছে দেখে নি আমরা, এ দাগ আছে, বি দাগ হবে না, সি দাগের মধ্যে উইল বি আছে হবে না, ডি দাগের মধ্যে আর আছে হবে না, দেখে আনসার। তাহলে 5-এর আনসার হবে এ দাগ। গল্প শেষ। এসএসসি সিজিএল টাইপ 2 এর কোশ্চেন বেটা। চলো তারপরের কোশ্চেন, রতন ভিজিটস সিজিএল 2022 এর কোশ্চেন দেখে নাও। রতন ভিজিটস, এস রয়েছে বেটা, তাহলে এস থাকলে কি হয় ইজ বা আর। দেখো এক কথা কতবার আমরা বলেছি, কারণ রিপিটেশন আর রিভিশন উইথ কনসেপ্ট অ্যান্ড কনটেক্সট। যত রিপিট করবে, যত রিভিশন দেবে, যত কনসেপ্ট ক্লিয়ার করবে, যত কনটেক্সট ক্লিয়ার করবে, তত দেখবে তোমার চাকরি পাওয়ার পথ কিন্তু প্রশস্ত হচ্ছে। তাহলে এস মানে কি ইজ বা আর। কোন অপশন আছে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, আনসার হচ্ছে বি দাগ। গল্প শেষ। 6-এর আনসার হচ্ছে বি দাগ। দেখো আমি কেন এই কথাগুলো বললাম, কোনো ভার্ব পড়াইনি, কোনো টেন্স পড়াইনি, কিচ্ছু নয়। এবং প্রথম ক্লাসে আমরা কিন্তু কনসেপ্ট আলোচনা করেছি, সেই কনসেপ্টগুলো অবশ্যই দেখে নেবে, তোমাদের সুবিধা হবে। এবং সেই
সেই কনসেপ্টগুলোর সাথে সাথে আজকে প্র্যাকটিস ক্লাস 1-এ আমি দেখাচ্ছি এইভাবে কোশ্চেনগুলো থাকা সত্ত্বেও তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হয় কিওয়ার্ড এবং কোন কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আজকের প্রয়াস। একটু মন দিয়ে ক্লাস করার চেষ্টা করো। তারপরে কোশ্চেন দেখো, ক্যান আছে, এটা পরীক্ষার কোশ্চেন। ক্যান মানে কি হবে? ক্যান বি। কুড থাকলে কি হবে? কুড বি। উইল থাকলে কি হবে? উইল বি। মে থাকলে কি হবে? মে বি। মাস্ট থাকলে কি হবে? মাস্ট বি। শুড থাকলে কি হবে? শুড বি। কুড থাকলে কি হবে? কুড বি। তোমার মনে হতে পারে স্যার এক কথা কেন রিপিট করছেন, তোমার মনে হতে পারে স্যার এত সাউন্ড করে কেন পড়াচ্ছেন, কান তো ফেটে যাচ্ছে। দেখো এটা মিনমিন করা ক্লাস নয়, এটা ঝিমিয়ে ক্লাস নয়। আমি যতই জোরে বলি না কেন তোমার ভিতরে নেগেটিভ ভাইব্রেশন দূর হয়ে যাবে, প্রথম কথা। এবং 2 নম্বর কথা, এই ক্লাসের মধ্য দিয়ে তুমি সফলতা পাবে। এবং 3 নম্বর কথা, তুমি না বুঝলেও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ক্লাসটা ধরে থাকো, ইংরেজির প্রতি প্রেম তৈরি হবে। কারণ এক কথা বারবার রিপিট করা হবে গল্পের মাধ্যমে। তাহলে এখানে ক্যান রয়েছে, ক্যান মানে কি বেটা? ক্যান বি। ক্যান বি কোন অপশন আছে বেটা? এ দাগ নেই, বি দাগ ওকে, সি দাগ নেই, ডি দাগ নেই, তার আনসার কোনটা হচ্ছে? বি দাগ। তাহলে 7-এর আনসার হবে বি দাগ। চলো তারপরে কোশ্চেন চলে আসো। দেখো এভরি লিভিং বিংস রাইট টু হাউজিং মাস্ট বি। দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? মাস্ট বি। আমি তোমাদের কি পড়িয়েছি? ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। কোশ্চেনের মধ্যে মাস্ট বি রয়েছে, তাহলে আনসার কি হবে? শুধু মাস্ট কথাটা বসবে। তাহলে শুধু মাস্ট কোন অপশন আছে দেখে নি আমরা? এ দাগ হবে না, কারণ মাস্ট হ্যাভ আছে, হবে না। বি দাগ কি আছে বেটা? বি দাগের মধ্যে মাস্ট হ্যাভ আছে, হবে না। সি দাগের মধ্যে কি আছে? শুধু মাস্ট আছে। ডি দাগের মধ্যে কি আছে? হবে না। তার আনসার কোনটা হচ্ছে? 8-এর সি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তাহলে মাস্ট বি রয়েছে, অ্যান্সার কি হবে? মাস্ট। ক্যান বি আছে, অ্যান্সার কি হবে? ক্যান। কুড বি আছে, অ্যান্সার কি হবে? কুড। উইল বি আছে, অ্যান্সার কি হবে? উইল। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 9 দাগে কি আছে বেটা? হ্যাড কথা রয়েছে। তাহলে আমরা কি শিখেছি টাইপ 1 ক্লাসে? প্রথম ক্লাসে আমরা শিখেছি স্যার প্রথম ক্লাস কোথায় পাবো? কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেটা দেখে নাও। হ্যাভ হ্যাজ স্যার থাকলে কি হয়? বিন বসে। তাহলে কোশ্চেনের মধ্যে হ্যাড রয়েছে, তাহলে আনসার কি হবে? হ্যাড বিন। হ্যাড বিন কোন অপশন আছে দেখে নি? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগের মধ্যে হ্যাভ বিন হবে না, ডি দাগের মধ্যে হ্যাড বিন আছে। তার আনসার কোনটা হবে? 9 ডি দাগ। যখন ছেলেমেয়েরা বাংলা মানে পড়বে, অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, নিয়ম কি, রুলস কি, কনসেপ্ট কি, তারপরে কি আনসার করবে, তারপরে কি অপশন মেলাবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট নষ্ট করবে, দেন ভুল আনসার করবে। এগুলো করলে সফলতা আসবে না। বর্তমানে এআই যুগে দাঁড়িয়ে তোমাকে সেকেন্ডের মধ্যে অ্যাপ্রোচে করতে হবে, এবং সেটা যেন সঠিক হয় এবং কিভাবে করবে তার জন্য প্রপার গাইডলাইন্সের মধ্য দিয়ে তোমাদের কিন্তু শেখানো হচ্ছে। এগুলো মন দিয়ে শিখবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে, যারা ধরে থাকবে, যারা লেগে থাকবে, যারা পড়ে থাকবে, তারা কিন্তু সফলতা পাবে। কারণ এই ক্লাসটা সফলতা পাওয়ার ক্লাস, এই ক্লাসটা জয়েনিং লেটার পাওয়ার ক্লাস। চলো তারপরে কোশ্চেন আমরা দেখে নিই। 10 দাগের কোশ্চেন, সেম কনসেপ্ট। হ্যাড রয়েছে, হ্যাড মানে কি হবে? হ্যাড বিন। হ্যাড বিন কোন অপশন আছে বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, আনসার হচ্ছে ডি দাগ। গল্প শেষ। তার আনসার হচ্ছে 10-এর ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, হি উইল বি অবলাইজড টু গো। সিজিএল 2023-এর কোশ্চেন, মারাত্মক কোশ্চেন। কোশ্চেনটা কি হবে কি বৃত্তান্ত আমরা দেখবো না, আমরা সেকেন্ডের মধ্যে আনসার করবো। দেখো এর অনেক রকম কনসেপ্ট আছে, অনেক রকম বিষয় আছে। আমি ছোট্ট একটা কথা বলবো, মন দিয়ে শুনবে। যখন কোশ্চেনের ভিতরে অবলাইজড কথা থাকবে তখন কিচ্ছু বোঝার দরকার নেই, অ্যান্সার হবে সার্কামস্ট্যান্সেস। অ্যান্সার কি হবে? সার্কামস্ট্যান্সেস। অ্যান্সার কি হবে? সার্কামস্ট্যান্সেস। ভালো করে বুঝো, কোশ্চেনে যদি এরকম থাকে হি ওয়াজ অবলাইজড টু গো, ভালো করে বুঝো, সে যেতে বাধ্য হয়েছিল। 90% ছেলে মেয়ে কেউ সামন দিয়ে করবে, অপশনে সামন থাকবে, চাকরি হবে না। কেউ পিপল দিয়ে করবে, অপশনে পিপল বা দে থাকবে, চাকরি হবে না বেটা। তাহলে সামন দিয়ে হবে না, পিপল দিয়ে হবে না। তাহলে অ্যান্সার কি? সে যেতে বাধ্য হয়েছিল, মানে কেউ তাকে যেতে বাধ্য করেছিল। কেউ মানে সামন, বা অনেকে তাকে যেতে বাধ্য করছো মানে পিপল, এগুলোই অপশন থাকবে। মানে তুমি যেগুলো ভুল করছো সেগুলোই কিন্তু অপশন। এটা ভালো করে বুঝবে, মানে সাইকোলজিক্যাল মাইন্ডটা বুঝো এক্সামিনারে কি বলতে চাইছে, কি করাতে যাচ্ছে তোমাকে দিয়ে, এবং তার সেই পরিপ্রেক্ষিতে আমাদের ক্লাস কিন্তু। তাহলে যখনই অবলাইজড কথা থাকছে, আজকে আমি এখন ক্লাস করাচ্ছি, হঠাৎ করে এমার্জেন্সি ফোন আসলো, আমি চলে গেলাম, তার মানে কি পরিস্থিতি। তাহলে কেউ তাকে যেতে বাধ্য করেছিল, তার মানে সে যেতেও পারে না যেতেও পারে, কিন্তু পরিস্থিতি, তার মন না থাকলেও, তার ইচ্ছা না থাকলেও সে যেতে হবে, কারণ পরিস্থিতি এমন একটা জিনিস। তাই যখন কোশ্চেনের ভিতরে অবলাইজড কথা থাকবে তখন অ্যান্সার হবে সার্কামস্ট্যান্সেস। অ্যান্সার কি হবে এটা? সার্কামস্ট্যান্সেস। 4টি অপশনের মধ্যে একটি অপশনে সার্কামস্ট্যান্সেস থাকলে সেটা অ্যান্সার হবে। যদি দুটো থাকে তাহলে আরেকটা অপশন থাকবে CIRCUMSTANC, সার্কামস্ট্যান্স। এই জায়গাটা গুলিয়ে দেয় সার্কামস্ট্যান্স হবে না সার্কামস্ট্যান্সেস হবে, এবং ছেলেমেয়ে গুলিয়ে দেয়। আজকের পর থেকে গোলাবে না, যখন অবলাইজড কথা থাকবে তখন মনে রাখবে শেষে এস বসবে। শেষে কি বসবে বেটা? এস বসবে। অর্থাৎ সার্কামস্ট্যান্সেস শেষে কি বসবে? এস বসবে। শেষে কি বসবে? এস বসবে। গল্প শেষ। তাই যদি হয় আমাদের কোশ্চেন পেপারে চলে এসো, অবলাইজড মানে কি, সার্কামস্ট্যান্সেস মানে কি, শেষে এস। কোন অপশন আছে দেখে নি বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, সার্কামস্ট্যান্সেস। তাহলে আনসার হচ্ছে ডি দাগ। তাহলে 11-এর আনসার হচ্ছে ডি দাগ। গল্প শেষ। সিজিএল
সিজিএল 2023 কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে এসো 12 দাগে, মেনি থিংস ক্যান বি। একটু আগে বললাম ক্যান বি মানে কি, ক্যান হবে। ক্যান কোন অপশন আছে দেখে নিবি, এখানে এ দাগে ক্যান আছে, আর কোন অপশন আছে, বি দাগে ক্যান আছে, সি দাগে ক্যান আছে, এবং ডি দাগের মধ্যে হবে না। দেখো এ দাগ হচ্ছে না কেন, ক্যানের পরে কি আছে, অ্যাকমপ্লিশিং, আইএনজি কথা বসে না, এবং ইডি কথা আছে, ডি দাগ কথা বসবে না, তাহলে বি দাগ হতে পারে এবং সি দাগ হতে পারে। যখন দুটো অপশন এক হয়ে যাবে কোশ্চেনের মধ্যে দেখাবে কোশ্চেনে কি আছে, বাই এ লিটল এফোর্ট। দেখো ভালো করে বুঝো, এখানে বাই এ লিটল এফোর্ট আছে, আর এখানে কি আছে, বাই লিটল এফোর্ট আছে, অর্থাৎ এখানে এ কথাটা দেয়নি, তাহলে আনসার কোনটা হচ্ছে বি দাগ। তাহলে 12 আনসার হবে বি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরের কোশ্চেন চলে এসো, সাম গার্লস ওয়ার হেল্পিং। আমি তোমাদের শিখিয়েছি আইএনজি মানে কি হবে, বিং কথা বসবে। আইএনজি মানে কি হবে, বিং কথা বসবে। কোন অপশনে বিং আছে দেখে নাও বেটা, এ দাগের মধ্যে নেই, বি দাগের মধ্যে বিং আছে, সি দাগের মধ্যে বিং আছে। ভালো করে বুঝো, কোশ্চেনে কি রয়েছে, ওয়্যার রয়েছে। ওয়্যার কোন অপশন আছে, বি দাগ, তাহলে সি দাগ এখানে হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 13 বি দাগ। গল্প শেষ। তারপরের কোশ্চেন চলে এসো, নেক্সট কোশ্চেন, দ্য টেকনিক্যাল উইল রিপেয়ার। দেখো এটাও পরীক্ষার কোশ্চেন, 2025 কোশ্চেন। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, শুড থাকলে শুড বি, কুড থাকলে কুড বি। তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে, উইল, তাহলে আনসার কি হবে, উইল বি। উইল বি কোন অপশন আছে দেখে নাও, ডি দাগ, সি দাগ, বি দাগ হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে এ দাগ। গল্প শেষ। 14 আনসার হবে এ দাগ। নেক্সট কোশ্চেন চলে এসো 15 দাগ, প্রিপারেশনস আর বিং। দেখো এখানে আমি তোমাদের কি শিখিয়েছি, আইএনজি থাকলে কি হয়, বিং কথা বসে। আইএনজি থাকলে কি হয়, বিং কথা বসে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে, বিং রয়েছে, তাহলে আনসার কি হবে, আইএনজি হবে। আইএনজি কোন অপশন আছে দেখে নিই আমরা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগের মধ্যে সি দাগ বিং আছে, হবে না, তার আনসার কোনটা হচ্ছে বেটা, ডি দাগ। গল্প শেষ। তার আনসার হচ্ছে 15 ডি দাগ, দেখে আনসার। তারপরে কোশ্চেন চলে এসো, এখানে ডবল এল মানে কি, উইল কথা বলছে, তা উইল মানে কি, উইল বি। ক্যান মানে কি, ক্যান বি। কুড মানে কি, কুড বি। শুড মানে কি, শুড বি। তাহলে উইল বি কোন অপশন আছে দেখে নিই আমরা বেটা, তাহলে এ দাগ হচ্ছে না, বি সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে উইল বি, বি দাগ। তাহলে 16 আনসার হচ্ছে বি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরে কোশ্চেন চলে এসো 17 দাগে, উড হ্যাভ। আমি তোমাদের একটা ছোট কথা বলি, আমি তোমাদের এর আগেও বলেছি, যদি ক্যান হ্যাভ থাকে, যদি কুড হ্যাভ থাকে, যদি উইল হ্যাভ থাকে, যদি শুড হ্যাভ থাকে, যদি মে হ্যাভ থাকে, মন দিয়ে বোঝো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট মানে কি বি। ক্যান থাকলে ক্যান বি, উইল থাকলে উইল বি, শুড থাকলে শুড বি, কুড থাকলে কুড বি। দেখো এখানে কি দিয়েছে, ক্যানের পরে হ্যাভ, কুডের পরে হ্যাভ, উইলের পরে হ্যাভ, শুডের পরে হ্যাভ, মেয়ের পরে হ্যাভ। যখন এরকম থাকবে, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, উইল হ্যাভ, মে হ্যাভ, শুড হ্যাভ, কিচ্ছু বসার দরকার নেই, কিচ্ছু ভাববে না, কিচ্ছু চিন্তা করবে না, ওর পরে একটা বিন যোগ করে দেবে। অর্থাৎ ক্যান হ্যাভ থাকলে ক্যান হ্যাভ বিন, যদি কুড হ্যাভ থাকে কুড হ্যাভ বিন, যদি উইল হ্যাভ থাকে উইল হ্যাভ বিন, যদি শুড হ্যাভ থাকে শুড হ্যাভ বিন, যদি মে হ্যাভ থাকে মে হ্যাভ বিন। তাহলে ভালো করে বুঝো, যদি ক্যান হ্যাভ থাকে ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ বিন, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ বিন, মে হ্যাভ থাকলে মে হ্যাভ বিন। মানে যাই থাকুক না কেন একটা বিন কথা যুক্ত করবে। কোশ্চেনটা ঘুরিয়ে দিল, পরীক্ষায় দিল যে ক্যান হ্যাভ বিন, তখন তোমরা কি করবে, জাস্ট বিন কথাটা বাদ দিয়ে দেবে, তখন অ্যান্সার হবে ক্যান হ্যাভ। যদি উইল হ্যাভ বিন দেয় উইল হ্যাভ, শুড হ্যাভ বিন দেয় শুড হ্যাভ, মে হ্যাভ বিন দেয় মে হ্যাভ, কুড হ্যাভ বিন দেয় কুড হ্যাভ। এই যে গল্প ছলে যেটা পড়াচ্ছি, এই যে খেলাটা, এই খেলাটা বুঝো। এই খেলাটা বুঝতে পারলে তুমি সিজিএল পরীক্ষা দাও, তুমি সিএসএল পরীক্ষা দাও, তুমি এমটিএস পরীক্ষা দাও, তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দাও, তুমি পুলিশের পরীক্ষা দাও, যাই পরীক্ষা দাও না কেন, ভয়েস গুরুত্বপূর্ণ একটা পোর্শন অধিকার করেছে, এবং সেখান থেকে দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন, চারটে কোশ্চেন, যাই আসুক না কেন সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। তাহলে ক্যান হ্যাভ মানে ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ মানে কুড হ্যাভ বিন, উইল হ্যাভ মানে উইল হ্যাভ বিন। তাই যদি হয় আমরা কোশ্চেন পেপারে চলে আসি, উড হ্যাভ রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে, উড হ্যাভ বিন। যদি কুড হ্যাভ থাকতো কুড হ্যাভ বিন, যদি শুড হ্যাভ থাকতো শুড হ্যাভ বিন। কেন এত বারবার রিভিশন দিচ্ছি, কেন এত সাউন্ড করে পড়াচ্ছি, কারণ এই ক্লাসটা জোশপূর্ণ ক্লাস, এই ক্লাসটা সফলতা পাওয়ার ক্লাস, চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস, এবং এই ক্লাসের মধ্য দিয়ে তোমার ইংরেজির প্রতি কিন্তু প্রেম তৈরি হবে। ইতিমধ্যে আমাদের কিন্তু এসএসসি জিডির ব্যাচ সম্প্রতি শুরু হয়েছে, এবং আমাদের 6.0 ব্যাচ শুরু হয়েছে, এবং ইংলিশে আলাদা কোর্সের ব্যাচ শুরু হয়েছে, এবং কিভাবে পড়ানো হয়, কোন পদ্ধতিতে পড়ানো হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং একটাই লক্ষ্য ইওর স্টাডির, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো, সফলতা পানো, এবং যাদের চাকরি পাওয়ার খিদে আছে তারা এই ক্লাসটা দেখছে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং সফলতা তারা পাবে, এবং আমাদের তরফ থেকে তোমাদের প্রতি শুভকামনা রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। তাহলে উড হ্যাভ বিন কোন অপশনে জেনেছে, এ দাগ হবে না, বি দাগের মধ্যে উড হ্যাভ বিন, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে 17 বি দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো,
হি ডিড নট ট্রাস্ট এনিবডি। আমি তোমাদের বারবার বলেছি যদি ডিড থাকে তাহলে অ্যান্সার কি হবে ওয়াজ বা ওয়্যার। ডিড থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার। ইডি থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার। ডিড থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার। ডিড থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার। ডিড থাকলে কি হবে ওয়াজ বা ওয়্যার। তাই যদি হয় আমাদের কোশ্চেন পেপারে চলে আসি, ওয়াজ আছে এ দাগ ওকে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, গল্প শেষ। তাহলে আনসার হচ্ছে এ দাগ। দেখো কোনো নেগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কি করে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কি করে হয়, এবং কোন টেন্সে ভয়েস চেঞ্জ কি করে হয়, এবং ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কি করে হয়, কিচ্ছু জানতে হবে না বাবা, শুধু প্র্যাকটিক্যাল হইতে পড়াশোনা করো। তার আনসার কোনটা হচ্ছে এ দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, আবার ডিড রয়েছে, ডিডটা কোথায় রয়েছে প্রথমে, তাহলে আনসার কি হতে পারে ওয়াজ বা ওয়্যার। আনসার কি হতে পারে বেটা ওয়াজ বা ওয়্যার। তাহলে প্রথমেই বসবে। তাহলে তাই যদি হয় এ দাগ হচ্ছে না, বি দাগে ওয়াজ আছে, সি দাগে ওয়্যার আছে, ডি দাগ হচ্ছে না। তাহলে ভালো করে বুঝো, যখন দুটো অপশন এক থাকবে কোশ্চেনের দিকে তাকাবে, হয় অতিরিক্ত কিছু তথ্য দেবে না কিছু দেবে না। সেটা কিভাবে বুঝবো, সেটা কোশ্চেন এবং অপশন দেখলে বুঝতে পারবো। একটু দেখে নিই বেটা, এই যে কোশ্চেনে রয়েছে এখানে কি আছে রিমেম্বারিং রয়েছে। সবসময় মনে রাখবে ভয়েস চেঞ্জের উত্তরে কখনো আইএনজি কথা বসে না, ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে বি দাগ এখানে হচ্ছে না, অ্যান্সার কোনটা হচ্ছে বেটা সি দাগ, গল্প শেষ। 19 অ্যান্সার কোনটা হবে সি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, শি হ্যাজ রিটেন। আমি আগের দিন বলেছি হ্যাজ রয়েছে মানে একটা হ্যাজ বিন বা হ্যাভ বিন, এবং এই কনসেপ্টটা দিয়ে তোমরা কিন্তু করবে 20। অ্যান্সার কোনটা হবে এটা এইচডব্লিউ থাকবে, এটা কমেন্টের মাধ্যমে জানাবে। ক্লিয়ার? এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের যদি সঠিক হয় আমরা লাইক এবং কমেন্ট করে জানাবো। যদিও আমাদের কাছে কিন্তু স্বল্প সময় আছে, তার সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করব। তারপরের কোশ্চেন চলে এসো 21 দাগে, আবার দেখো ডিড নট কথা রয়েছে, ডিড রয়েছে, তাহলে কি হবে অ্যান্সার ওয়াজ বা ওয়্যার। কোন অপশন চলে এসো, এ দাগে ওয়্যার আছে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না। তার আনসার কোনটা হচ্ছে এ দাগ। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন, আমরা দেখছি অ্যান্সার করছি, শুধুমাত্র কনসেপ্টের খেলা বেটা। চলো তারপর কোশ্চেন 22 কোশ্চেন, এখানে কি রয়েছে উইল বি রয়েছে। একটু কি বললাম, ক্যান মানে কি ক্যান বি, কুড মানে কি কুড বি, শুড মানে কি শুড বি। উইল বি রয়েছে উইল হবে, ক্যান বি থাকলে ক্যান হবে। কোশ্চেনের ভিতরে উইল বি রয়েছে, তার আনসার কি হবে উইল হবে। উইল কোন অপশন আছে, এ দাগে আছে উইল, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না। তার আনসার কোন হচ্ছে 22 এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 23 দাগে, শুড রয়েছে। দেখো এটা কোশ্চেন রয়েছে, আমি কখনো বলবো না কোশ্চেনটাকে অ্যাসার্টিভে নিয়ে এসো, তারপরে সেটাকে প্যাসিভ করো, তারপরে ভাবটা আগে নিয়ে যাও। এই প্রসিডিওর করার মধ্য দিয়ে তোমার কিন্তু চাকরি পেতে দেরি হয়ে যাবে। তোমার একটা প্রসিডিওর যদি ভুল হয়ে যায় গল্প শেষ বেটা। কারণ আমরা যখন অ্যান্সার করছি তখন কিন্তু বাড়িতে বসে ঘরে বসে, তখনকার টেম্পারেচার আলাদা আর পরীক্ষার হলের টেম্পারেচার আলাদা। তাহলে সেটা বুঝতে হবে। তোমার সব কিছু ভুল হয়ে গেলেও ইংরেজি কিন্তু ভুল হবে না, কারণ সেইভাবে করাবো। তাহলে ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি। আমি তোমাদের পড়িয়েছি। তাহলে শুড রয়েছে বেটা, তাহলে আনসার কি হবে বি কথাটা বসবে। বি কথাটা কোন অপশন আছে দেখে নিই আমরা, এ দাগ নেই, বি দাগ ওকে বেটা, সি দাগ নেই, ডি দাগ নেই। তার আনসার কোনটা হচ্ছে 23 বি দাগ। চল তারপরে কোশ্চেন চলে আসি 24 দাগে, মেনি এ পারসন হ্যাজ বিন রয়েছে বেটা। তাহলে হ্যাজ বিন মানে কি হ্যাজ রয়েছে বেটা, হ্যাজ মানে কি উত্তরটা হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে। চলে এসো বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না। তাহলে ডি দাগের মধ্যে কি আছে হ্যাভ রয়েছে, তাহলে 24 আনসার হচ্ছে ডি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরে কোশ্চেন চলে এসো, রনিত হ্যাজ নট রয়েছে বেটা। ভালো করে বোঝো, এই যে হ্যাজ রয়েছে, হ্যাজ মানে কি হ্যাজ বিন, হ্যাজ মানে কি হ্যাজ বিন। ও স্যার নট রয়েছে, ও স্যার নট ফট গুলি মারো। তুমি হ্যাজ রয়েছে তাহলে হ্যাজ বিন হবে, তাহলে হ্যাজ নট বিন কোন অপশন আছে বেটা, তাহলে এ দাগ আছে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না। তাহলে 25 আনসার হচ্ছে এ দাগ। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, সবসময় একটা কথা বোঝানোর চেষ্টা করি, আমি ইংরেজিটা এমনভাবে পড়াবো, ইংরেজি কিন্তু কোনো সাবজেক্ট নয়, ইংরেজি কিন্তু ল্যাঙ্গুয়েজ। বেসিক পড়াবো, অ্যাডভান্স পড়াবো, মডারেট পড়াবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়াবো। আমাদের ছেলেমেয়েদের প্রবলেম কি, ওরা টপিক পড়ে পড়ে খুব ক্লান্তি থাকে, এবং ওদের ক্লান্তি বোধ হয় রুলস পড়ে পড়ে, নিয়ম পড়ে পড়ে, গতানুগতিক ধারার জন্য। আমি বলছি গতানুগতিক ধারা বিসর্জন দাও, টপিকে সেই বস্তা রুলস বিসর্জন দাও, তুমি দেখবে অ্যান্সার করবে, এবং সেটা সঠিকভাবে এবং সঠিক যেন হয় এই মেন্টালিটি নিয়ে তুমি যদি সাজেস্টিভ হয়ে পড়ো, টেকনিক্যালি যদি পড়ো, রিসার্চ করে পড়ো, তুমি বা তোমরা কিন্তু সফলতা পাবেই। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই হাত ধরে সফলতা পেয়েছে, ইউরোস্টাডি হাত ধরে সফলতা পেয়েছে, আমাদের হাত ধরে সফলতা পেয়েছে, তোমরাও পাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে ক্লাসগুলো কেমন করে করানো হচ্ছে, সাজেস্টিভ ভাবে, সিলেক্টিভ ভাবে, রিসার্চ করে, কোনো রুলস পড়ার দরকার নেই। তুমি এবিসিডি জানো, এনাফ বেটা, এনাফ। তুমি দেখতে পাচ্ছ, এবং যাদের মনে হচ্ছে একটু কঠিন লাগছে, ভয় পাওয়ার কিছু নেই, প্রথম ক্লাসটা দেখে নাও, কমেন্টে পিন করে দেওয়া আছে পোস্টটা, তাহলে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তারপরে কোশ্চেন চলে এসো নেক্সট, এভরিওয়ান ইজ ফলোইং, আইনজি রয়েছে, আইনজি মানে বিং হবে, বিং কোন অপশন আছে বেটা, এ দাগ হবে না, বি দাগে বিং আছে, সি দাগের মধ্যে বিং আছে, ডি দাগ হবে না। দেখো সি দাগের মধ্যে ওয়্যার রয়েছে, এখানে ইজ রয়েছে, আমি বলেছি একটা পরিবার, অ্যাম ইজ দার হচ্ছে একটা পরিবার, আর একটা পরিবার কি আছে ওয়াজ ওয়্যার। তাহলে যখনই আমার কোশ্চেনের মধ্যে ইজ রয়েছে, তাহলে তার সাথে কি খাটবে, আর খাটবে, তাহলে অ্যান্সার কোনটা হবে বি দাগ। 26 আনসার কোনটা বি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 27 দাগে,
দেখো চিয়ার রয়েছে, ইডি রয়েছে, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার। চলে এসো এ দাগের মধ্যে ওয়াজ রয়েছে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগের মধ্যে ওয়াজ রয়েছে। যখন দুটো অপশন এক হয়ে যাবে কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনের মধ্যে কি রয়েছে দ্য লিডার স্পিচ, এবং এখানে কি রয়েছে দ্য লিডার স্পিচ, এখানে কি রয়েছে দ্য স্পিচ অফ দ্য লিডার। দেখো এমনি কোনো ভুল নেই, কিন্তু গ্রামাটিক্যাল ওয়েতে কোনো ভুল নেই, কিন্তু আমার কোশ্চেনে যেটা চেয়েছে সেটা আমাকে লিখতে হবে। আমাকে দ্য লিডার স্পিচ চেয়েছে, তার অ্যান্সার হবে এ দাগ। 27 অ্যান্সার কোনটা হচ্ছে বেটা এ দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 28 দাগে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে দে মাস্ট নাও ডিল। দেখো মাস্ট রয়েছে, মাস্ট মানে কি মাস্ট বি, ক্যান মানে কি ক্যান বি, কুড মানে কি কুড বি, শুড মানে কি শুড বি, উইল মানে কি উইল বি, মে মানে কি মে বি, মাস্ট মানে কি মাস্ট বি। তাহলে মাস্ট বি কোন অপশন আছে বেটা মাস্ট বি আছে এ দাগে, ওকে বেটা। এবং বি দাগে রয়েছে, আমি একটু আগে বললাম আইএনজিটা কখনো অ্যান্সার হয় না, এবং সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, তার অ্যান্সার কোনটা হচ্ছে বেটা এ দাগ। 28 অ্যান্সার কোনটা হচ্ছে এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো দ্য গার্লস ওয়্যার ডিগিং। দেখো আইএনজি রয়েছে, সেকেন্ডের মধ্যে শুধু বলবো না, সেটা করে দেখাবো, এবং সেটা তোমরা করছো, তাহলে ভালো করে বোঝো। এই যে কোশ্চেনটা রয়েছে দ্য গার্লস ওয়্যার ডিগিং, আইএনজি রয়েছে বেটা, আইএনজি মানে কি বিং কথা বসে, বিং কোন অপশন আছে বিং আছে, এ দাগ হবে না, বি দাগের মধ্যে হবে না, সি দাগের মধ্যে নেই, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা ডি দাগ, গল্প শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে 29-এর ডি দাগ, সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেটা। চলো তারপরে কোশ্চেন শি হ্যাজ ফিনিশড। দেখো হ্যাজ রয়েছে, অ্যান্সারটা হ্যাভ বিন হতে পারে বা হ্যাজ বিন হতে পারে, হ্যাভ বিন বা হ্যাজ বিন কোন অপশন আছে এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ আছে, ডি দাগ হবে না, তার অ্যান্সার হচ্ছে 30-এর সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 31 দাগে দিস টাইম নেক্সট ইয়ার উইল হ্যাভ। আমি একটু আগে পড়ালাম বেটা ক্যান হ্যাভ মানে ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ মানে কুড হ্যাভ বিন, শুড হ্যাভ মানে শুড হ্যাভ বিন, উইল হ্যাভ মানে উইল হ্যাভ বিন, মে হ্যাভ মানে মে হ্যাভ বিন। তাহলে উইল হ্যাভ রয়েছে, তাহলে একটা কি হবে বিন কথা বসবে, উইল হ্যাভ বিন কোন অপশন আছে বেটা এ দাগ আছে, বি দাগের মধ্যে নেই, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, তাহলে আনসার কোনটা হচ্ছে এ দাগ। তুমি যাও না 90% ছেলেমেয়ে যখন মোডালসের কনসেপ্ট পড়বে, ফিউচার পারফেক্ট টেন্সের কনসেপ্ট পড়বে, তার নিয়ম পড়বে, তার বাংলা মানে পড়বে, দ্বারা দিয়া কর্তৃক সেন্স বুঝবে, তারপরে যখন অ্যান্সার করবে তারা কিন্তু সেকেন্ড নয় এক এক মিনিট টাইমের, এক এক মিনিটের উপরে টাইম লাগবে, এবং যখন টাইম লাগছে তখন তাদের মধ্যে চাপ প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং সেই সময় তারা ভুল করছে। এই জায়গাগুলোতে বার হয়ে আসতে হবে, এবং এই মেন্টালিটি এগোতে হবে। আমাকে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, সঠিক ভাবে করতে হবে, কোনো রুলস আমরা পড়াবো না। তারপরের কোশ্চেন আমরা দেখে নিই হোয়াট ডিড। তাহলে হোয়াটটা হোয়াট বসবে, আর ডিড মানে কি ওয়াজ। চলে এসো এ দাগ হবে না, বি দাগ হবে না, হোয়াটের পরে সেইট আছে হবে না, এবং ডি দাগের মধ্যে কি আছে হোয়াটের পরে ওয়াজ রয়েছে, তাহলে আনসার কোনটা হচ্ছে ডি দাগ। 32 আনসার হবে ডি দাগ, গল্প শেষ। সিজিএল 2022 কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে এসো শি হ্যাজ বিন রিডিং, মারাত্মক লেভেলের কোশ্চেন বেটা। আইএনজি মানে বিইং বলেছি, কিন্তু একটা ছোট্ট কথা বলবো, যদি কোশ্চেনে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা, এবং তার সাথে যদি বিন কথা থাকে, এবং তার সাথে যদি আইএনজি কথা থাকে, এই ফরম্যাটে যদি থাকে হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা, এবং তার সাথে যদি বিন থাকে, এবং তার সাথে যদি আইএনজি থাকে, এরকম ফরম্যাট যদি থাকে, মনে করো হ্যাভ বিন প্লেইং বা হ্যাজ বিন প্লেইং বা হ্যাড বিন প্লেইং বা হ্যাভ বিন রাইটিং বা হ্যাজ বিন রাইটিং বা হ্যাড বিন রাইটিং, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এই কোশ্চেনগুলোর কোনো ভয়েস হয় না, অ্যান্সার হচ্ছে নো ভয়েস। অ্যান্সার কি হবে নো ভয়েস বা নান অফ দিস। অ্যান্সার কোনটা হচ্ছে ডি দাগ। 33 অ্যান্সার কোনটা হবে ডি দাগ। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলবো, যদি ভয়েস চেঞ্জে আমরা ডাইট কথা দেখতে পাই, ডাইট কথা দেখতে পাই যে শি ডাইড ইন 2015, হি ডাইড ইন 2012, হি ডাইড ইন 2010, এরকম ভাবে যদি ডাইট কথা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রেও কোনো ভয়েস হবে না। তাহলে দুটি কনসেপ্ট আমি তোমাদের পড়লাম, যদি হ্যাভ কথা, হ্যাজ কথা, হ্যাড কথা, তার সাথে বিন এবং আইএনজি থাকে, তার কোনো ভয়েস হবে না, নাম্বার 1 পয়েন্ট। এবং নাম্বার 2, যদি কোশ্চেনে ডাইট থাকে, তার কোনো ভয়েস লিখবো না, নো ভয়েস বা নান অফ দিস, যা থাকবে সেটা আনসার হবে। তারপরের কোশ্চেন চলে এসো, এখানে কি রয়েছে বেটা হ্যাজ রয়েছে, তাহলে অ্যান্সার কি হবে হ্যাভ বা হ্যাজ হতে পারে, তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, তাহলে হ্যাজ রয়েছে, তাহলে বি দাগ। 34 আনসার কোনটা হবে বি দাগ, দেখবে অ্যান্সার করবে। তারপরে কোশ্চেন চলে এসো হোয়াট ওয়াজ ডুইং, তাহলে আইএনজি হবে বিং হবে, তাহলে আইএনজি মানে কি বিং, আইএনজি মানে কি বেটা বিং কথা বসবে, তাহলে বিং কোন অপশন আছে দেখে নিই আমরা, এ দাগে আছে, ওকে বেটা, বি দাগের মধ্যে নেই, সি দাগের মধ্যে হবে না, ডি দাগের মধ্যে হবে না, কারণ এখানে ওয়াজ রয়েছে, এখানে ইজ রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এ দাগ। 35 আনসার হবে এ দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো দ্য প্রিসাইডিং অফিসার ভেটোড, ইডি রয়েছে, আমি একটু আগে বললাম ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার, এস মানে কি এস মানে ইজ বার। দেখো বারবার রিভিশন দিয়ে দিচ্ছি, এস মানে কি ইজ বার, তাহলে ইডি রয়েছে, কিছু পড়ার দরকার নেই, ওয়াজ বা ওয়্যার, তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, তার আনসার কোনটা হচ্ছে বি দাগ, গল্প শেষ। 36 আনসার হবে বি দাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরে কোশ্চেন চলে এসো
সায়েন্টিস্ট হ্যাভ কন্ডাক্টেড, হ্যাভ রয়েছে মানে হ্যাভ বিন হতে পারে বা হ্যাজ বিন হতে পারে, একটু দেখে নিই আমরা। তাহলে কি রয়েছে, ওয়্যার রয়েছে হবে না, হ্যাজ বিন রয়েছে বিদাগ, ওকে সিদাগের মধ্যে হবে না, ডিদাগ রয়েছে হ্যাভ কন্ডাক্টেড হবে না, বিন কত লাগবে, তার আনসার কোনটা হবে বিদাগ, 37 আনসার হবে বিদাগ, সেকেন্ডের মধ্যে আনসার। তারপরে কোশ্চেন চলে এসো, হি ডাইড, একটু আগে বললাম যদি প্রশ্নের মধ্যে ডাইড কথা থাকে বা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন তার সাথে যদি আইএনজি থাকে তার কোনো ভয়েস হয় না, তার ডাইড রয়েছে তাহলে নো ভয়েস বা নান অফ দিস, তার আনসার কোনটা হবে 38 ডিদাগ। পরের কোশ্চেন চলে এসো, দ্য সাডেন নয়েজ ফ্রাইটেন্ড, ইডি রয়েছে বেটা, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, কোন অপশনে রয়েছে এ দাগের মধ্যে ওয়াজ রয়েছে, ওকে বিদাগ হবে না, সিদাগ হবে না, ডিদাগের মধ্যে রয়েছে। যখন দুটি অপশন এক হয়ে যাবে কোনো না কোনো জায়গায় ভুল দেবে এবং সেই ভুলটা কি করে বুঝবো, কোশ্চেন দেখো এবং অপশন দেখো, তো সেকেন্ডের মধ্যে এগুলো চলে আসবে। কোশ্চেনের মধ্যে কি রয়েছে দা বেবি, এ দাগের মধ্যে কি রয়েছে এ বেবি, কোশ্চেনে কি হবে দা বেবি, তার আনসার কোনটা হচ্ছে ডি দাগ, তো 39 আনসার হবে ডি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, আই হ্যাভ বট ইয়োর বুক, দেখো হ্যাভ রয়েছে অ্যান্সারটা হ্যাভ বিন হতে পারে বা হ্যাজ বিন হতে পারে, হ্যাভ বিন বা হ্যাজ বিন কোন অপশন আছে দেখে নিই আমরা, ডি দাগ হবে না, আচ্ছা ডি দাগের মধ্যে হ্যাভ বিন রয়েছে, আচ্ছা সি দাগের মধ্যে হবে না, এবং বি দাগের মধ্যে কি রয়েছে বেটা হ্যাজ বিন রয়েছে, এবং এ দাগ হবে না, ভালো করে বুঝো। তাহলে বি দাগের মধ্যে হ্যাজ বিন, স্যার এখানে তো হ্যাজ বিনও আছে হ্যাভ বিন আছে, কি করবো, একটা জিনিস মনে রাখো, একটা মানে কি হ্যাজ, অনেকগুলো মানে কি হ্যাভ, তাহলে এখানে ইয়োর বুক মানে তোমার বই, একটা বইয়ের কথা বলছে, তাহলে আনসার হবে হ্যাজ বিন, তাহলে আনসার হচ্ছে বি দাগ, তাহলে এখানে ডি দাগ হচ্ছে না, 40 আনসার হবে বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, দ্য কমিটি ইজ কনসিডারিং, এমটিএস 2024 কোশ্চেন বেটা, আইএনজি রয়েছে, আইএনজি মানে কি বিং, আইএনজি মানে কি বিং, আইএনজি মানে কি বিং, বিং কোন অপশন আছে দেখে না বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগের মধ্যে বিং আছে, ডি দাগ হবে না, তার আনসার হচ্ছে 41 সি দাগ। দেখো তুমিও আনন্দ পাবে, তুমিও মজা পাবে যদি এই পদ্ধতিতে করো, সেকেন্ডের মধ্যে বলছি না 10টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন পারবে, কিন্তু যত কঠিন পরিস্থিতি হোক না কেন, যত কঠিন কোশ্চেন পেপার হোক না কেন, তুমি 9টা কোশ্চেন তুমি পারবেই, এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ সেই লেভেলের, কারণ যা কোশ্চেন করাচ্ছি সব প্রিভিয়াস ইয়ার সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন পেপার, ক্লিয়ার। চলো এই কনসেপ্টের বাইরে কিন্তু কোনো কনসেপ্ট হবে না। তারপরে কোশ্চেন চলে এসো 42 দাগে, কি রয়েছে উইল হ্যাভ বিন, একটু আগে পড়ালাম, উইল হ্যাভ মানে উইল হ্যাভ বিন, ক্যান হ্যাভ মানে ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ মানে কুড হ্যাভ বিন, শুড হ্যাভ মানে শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন দিয়ে রয়েছে, তাহলে উইল হ্যাভ হবে, কুড হ্যাভ বিন থাকলে কুড হ্যাভ হবে, শুড হ্যাভ বিন থাকলে শুড হ্যাভ হবে, মে হ্যাভ বিন থাকলে মে হ্যাভ হবে, তাহলে এখানে বিন কথাটা কেটে দাও, তাহলে আনসার কোনটা হবে উইল হ্যাভ, উইল হ্যাভ কোন অপশন আছে এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগের মধ্যে উইল হ্যাভ আছে, ডি দাগ হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে 42 সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, এ গ্রেট ম্যান অ্যাকনোলেজ, ইডি রয়েছে, ইডির কনসেপ্ট বলে দিয়েছি, কমেন্টের মাধ্যমে জানাবে, এটা এইচডব্লিউ থাকবে, যে সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, 43 দাগের অ্যান্সার কি হবে। চলো তারপর কোশ্চেন, হু, একটু আগে বলে দিই, হু থাকলে বাই হুম হবে, হু থাকলে কি হবে বেটা বাই হুম, চলে এসো বাই হুম কোন অপশন আছে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে বি দাগের মধ্যে বাই হুম এবং এ দাগের মধ্যে বাই হুম। একটা জিনিস ভালো করে বুঝো, এখানে কোশ্চেনের মধ্যে কি রয়েছে ইউ, ইউর পরে কি বসে আর বা ওয়্যার, ইউর পরে কি বসে আর বা ওয়্যার, ইউর পরে কি বসে আর বা ওয়্যার, ক্লিয়ার। এখানে কি রয়েছে ওয়াজ রয়েছে, এখানে কি রয়েছে ওয়্যার রয়েছে, তাহলে দেখে আনসার করবো, আনসার হবে বি দাগ, গল্প শেষ। কোশ্চেন করছি বলে তাই আগে ভাবটা দিয়েছি, আমি আরেকবার রিপিট করি, হু থাকলে বাই হুম, এ দাগের মধ্যে বাই হুম আছে, বি দাগের মধ্যে বাই হুম আছে, আমরা কোশ্চেন দেখে নিই, কোশ্চেনের মধ্যে কি রয়েছে একটা ওয়াজ আছে একটা ওয়্যার আছে, ভালো করে বুঝো, ইউ থাকলে কি বসে আর বসে, ওয়্যার বসে, হ্যাভ বসে, ওয়াজ তো বসবে না ওয়্যার বসবে। এবার তোমার মনে কোশ্চেন হতে পারে স্যার পরে তো বসানো নেই আগে বসানো আছে, পরে বসবে না আগে বসবে, সব বাদ দাও, কোশ্চেন রয়েছে তাই আগে বসেছে, ওই সব দিকে ভাববে না, ওই সব দিকে চিন্তা করবে না, শুধুমাত্র সেটাই চিন্তা করবে যেটা আমি বলবো। বারবার একটা কথা বলি না, গরুর ভিতরে যদি দম না থাকে, গরুর ভিতরে যদি জোশ না থাকে, তোমার ভিতরে সেই দম বা জোশ আসবে না, এবং এটা দমপূর্ণ ক্লাস, এটা জোশপূর্ণ ক্লাস, এবং এটা চাকরি পাওয়ানোর ক্লাস, এবং সেই কারণে ক্লাসটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তারপরের কোশ্চেন চলে এসো, চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, সুজিত স দেবু শপিং এট দ্য মল, এমটিএস 2024 কোশ্চেন, ভালো করে বুঝো, যখন কোশ্চেনের ভিতরে স থাকবে তখন আনসার কি হবে ওয়াজ সিন, যখন কোশ্চেনের ভিতরে স থাকবে তখন আনসার কি হবে ওয়াজ সিন। ওয়াজ সিন যে কোথায় আছে দেখে নিই আমরা, এখানে ইজ সিন আছে, এখানে ওয়াজ সিন আছে, ওকে, এখানে সি দাগে কি আছে ওয়াজ বিং আছে, ইজ বিং আছে, হবে না, তার আনসার কোনটা হচ্ছে ওয়াজ সিন, তাহলে 35 আনসার হবে বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, তাহলে 46 দাগের কোশ্চেন আমরা একটু দেখে নিই, কি রয়েছে অ্যাকিউজড রয়েছে, অ্যাকিউজডের ভিতরে কি রয়েছে ইডি রয়েছে, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার,
যদি এস কথা থাকে তাহলে অ্যান্সার কি হবে ইজ বা আর, ইজ বা আর। তাহলে একটু যদি রিপিট করে দিই একটু ভালো করে বুঝো, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার, এস মানে কি ইজ বা আর। এইটুকুনি কনসেপ্ট বারবার আমি রিভিশন দিয়েছি, তোমাদের মাথার পিটুইট গ্রন্থির ভিতরে ঢুকে গেছে। তাহলে ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার, এস মানে কি ইজ বা আর। তাই যদি হয় ইডি রয়েছে, ওয়াজ বা ওয়্যার কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে ডি দাগ। 46 আনসার হচ্ছে ডি দাগ। পরের কোশ্চেন চলে এসো 47 দাগে লাই। দেখো ভালো করে বোঝো, যখন ভার্ব দিয়ে কোনো কোশ্চেন শুরু হবে ভয়েস চেঞ্জে, ভার্ব দিয়ে যখন কোনো কোশ্চেন শুরু হবে তখন অ্যান্সার কি হবে লেট অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে লেট অ্যান্সার হবে। লেট কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে ডি দাগ। গল্প শেষ। 47 আনসার হচ্ছে ডি দাগ। সিজিএল 2023 এর কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে এসো 48 থেকে উইল বি। একটুকে পড়লাম ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। যদি কোশ্চেনে ক্যান বি থাকে ক্যান অ্যান্সার হবে, উইল বি থাকলে উইল অ্যান্সার হবে, শুড বি থাকলে শুড অ্যান্সার হবে, মাস্ট বি থাকলে মাস্ট অ্যান্সার হবে। তাহলে কোশ্চেনের ভিতরে কি রয়েছে বেটা উইল বি, তাহলে অ্যান্সার কি হবে উইল হবে। এ দাগ উইল আছে, বি দাগে উইল হ্যাভ হবে না, সি দাগে উইল বি আছে হবে না, ডি দাগে উইল হ্যাভ আছে হবে না। তাহলে অ্যান্সার কোন হচ্ছে 48 এর এ দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 49 উইল আই হ্যাভ টু ওয়েট ফর দেম। এমটিএস 2024 কোশ্চেন। ভালো করে বুঝো, এই হ্যাভ টু মানে কি, হ্যাভ টু বি, হ্যাভ টু মানে কি হ্যাভ টু বি। হ্যাভ টু বি কোন অপশন আছে, এ দাগের মধ্যে হ্যাভ টু বি আছে, বি দাগ নেই, সি দাগের মধ্যে হ্যাভ টু বি আছে, ডি দাগ নেই। ভালো করে বুঝো কোশ্চেনে কি রয়েছে উইল রয়েছে, এ দাগের মধ্যে কি রয়েছে উইল রয়েছে, বি দাগ সি দাগের মধ্যে কি রয়েছে উড রয়েছে। তাহলে অ্যান্সার কোনটা হবে এ দাগ। 49 আনসার হবে এ দাগ। আবার একটা বলি, যদি হ্যাভ থাকে বা হ্যাজ থাকে বা হ্যাড থাকে, তারপরে যদি টু থাকে তাহলে হচ্ছে হ্যাভ টু বি বা হ্যাজ টু বি বা হ্যাড টু বি। ওকে, তারপরে কোশ্চেন চলে এসো 50 দাগ। এটা হোমওয়ার্ক থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো, এটা কোয়াসি প্যাসিভের নিয়ম। ক্লিয়ার বেটা? চলো। দ্য গার্ল লাভড অ্যাট। মারাত্মক একটা কোশ্চেন বলবো, সিজিএল 2023 কোশ্চেন। আজকের পর থেকে কখনো ভুল হবে না, ভুল হতে পারে না। যখন কোশ্চেনের ভিতরে লাভড অ্যাট থাকবে তখন কিচ্ছু করবে না, অ্যান্সার হবে অ্যাড বাই। অ্যান্সার কি হবে অ্যাড বাই। অ্যান্সার কি হবে অ্যাড বাই। অর্থাৎ লাভ অ্যাট রয়েছে, তার অ্যান্সার কি হবে লাভড অ্যাট বাই। অপশনে লাভড অ্যাট থাকবে, অপশনে লাভড বাই থাকবে, যে অপশনে অ্যাড বাই থাকবে পাশাপাশি সেটা আনসার হবে। দেখো লাভ অ্যাট থাক, লাফিং অ্যাট থাক আমার দেখার দরকার নেই, অ্যান্সার কি হবে অ্যাড বাই। তাই যদি হয় কোশ্চেনের মধ্যে অ্যাড বাই আছে কোন অপশনে, এ দাগ, বি দাগের মধ্যে হবে না, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, কিছু পড়ার দরকার নেই, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এ দাগ। আমি আবার একবার বলছি, যদি কোশ্চেনে লাভ ট্যাগ থাকে তাহলে অ্যান্সার কি হবে অ্যাড বাই। ক্লিয়ার? কোন অপশনে অ্যাড থাকবে, কোন অপশনে বাই থাকবে, যে অপশনে অ্যাড বাই থাকবে সেটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ দাগ। 51 আনসার হবে এ দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 52 দাগে। কি আছে বেটা হ্যাজ বিন কথা রয়েছে, কিওয়ার্ড নিয়ে খেলবো। তাহলে হ্যাজ বিন যদি থাকে তাহলে অ্যান্সারটা কি হবে হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে। কোন অপশন আছে দেখে নাও, হ্যাজ রয়েছে, এ দাগের মধ্যে হ্যাজ রয়েছে, বি দাগের মধ্যে নেই, সি দাগের মধ্যে হ্যাজ বিন আছে হবে না, ডি দাগ এবং ডি দাগ তো নেই, তাহলে ডি দাগ নান অফ দিস মনে করো। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা এ দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 53 দাগে। বারবার তোমাদের বলেছি, যদি কোশ্চেনের মধ্যে আইএনজি থাকে অ্যান্সার কি হবে বিং হবে। তাহলে বিং কোন অপশন আছে বেটা বি দাগে আছে। 90% ছেলে মেয়ে বি দাগ করবে, যারা বি দাগ করবে তারা চাকরি পাবে না। গল্প শেষ। স্যার মানে আরে ভাই আইএনজি থাকলে বিং হয়, এটা সদা সত্য কথা, কিন্তু একটা এক্সেপশন। কোনটা এক্সেপশন? যখন গোয়িং টু থাকবে তখন অ্যান্সার কি হবে বিং কথা বসবে না, অ্যান্সার কি হবে গোয়িং টু বি। গোয়িং টু থাকলে কি হবে অ্যান্সার গোয়িং টু বি। গোয়িং টু থাকলে কি হবে গোয়িং টু বি। গোয়িং টু থাকলে কি হবে গোয়িং টু বি। গোয়িং টু বি কোন অপশন আছে, এ দাগের মধ্যে আছে, বি দাগ হবে না, সি দাগে হবে না, ডি দাগের মধ্যে আছে। তাহলে এ দাগ এবং ডি দাগ যখন একই হয়ে গেল তখন কিছু না কিছু পার্থক্য থাকবে। দেখো বেটা কোশ্চেনের মধ্যে আর রয়েছে, তাহলে আমার সাবজেক্টে আমার যে ভার্ব থাকবে সেখানে একটা এ নিউ এয়ারপোর্ট ইজ বা আর কথা বসবে। এ নিউ এয়ারপোর্ট এখানে ইজ আছে, তাহলে দেখে বুঝতে পারছো, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে ডি দাগ। 53 আনসার হবে ডি দাগ। গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট। আমি তোমাদের আগের দিন ক্লাসে বলেছিলাম, ওকে আগের ক্লাসে কি বলেছিলাম, বাড়িতে একটা ছেলে থাকলে একটা থালায় ভাত দেবে, দুটো থাকলে দুটো থালায় ভাত দেবে, তিনটে থাকলে তিনটে থালায় ভাত দেবে। তাহলে কোশ্চেনের মধ্যে কি রয়েছে মাস্ট রয়েছে, আর কোশ্চেনের মধ্যে কি রয়েছে ক্যান নট রয়েছে। আর আমরা কি পড়েছিলাম, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি। তাহলে কোশ্চেনের ভিতরে মাস্ট রয়েছে, আনসার হবে মাস্ট বি, আর ক্যান নট রয়েছে, আনসার হবে ক্যান নট বি। তাহলে মাস্ট বি আর ক্যান নট বি কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ নেই, তাহলে আনসার হচ্ছে ক্যান নট বি এবং মাস্ট বি। তাহলে আনসার কোনটা হচ্ছে ডি দাগ। যদি কোনো ছাত্রছাত্রী মনে করে এই কোশ্চেনটার বাংলা মানে বুঝবো, এর সাবজেক্ট দেখবো, এর ভার্ব দেখবো, এর অবজেক্ট দেখবো, এর মোডালসের কনসেপ্ট দেখবো, তাহলে কিন্তু গল্প শেষ। তাই আমরা কি করলাম, মাস্ট মানে মাস্ট বি আর ক্যান নট মানে ক্যান নট বি। কোন অপশনে আছে মাস্ট বি আর ক্যান নট বি, আছে আমাদের ডি দাগ। গল্প শেষ। তার আনসার হচ্ছে
54 ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, দ্য ওয়েটার ফিল্ড ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার। এবার ওয়াজ বা ওয়্যার কোন অপশন আছে দেখে নিই আমরা, ওয়াজ বা ওয়্যার, তাহলে এ দাগের মধ্যে আছে, বি দাগ হবে না, সি দাগের মধ্যে আছে এবং ডি দাগের এখানে হবে না বেটা। তাহলে ভালো করে বুঝো এখানে কোশ্চেনটা কোডে হচ্ছে অবজেক্ট দ্য গ্লাসেস ওয়্যার হবে, দ্য গ্লাসেস ওয়্যার কোন অপশন আছে দেখে নিই আমরা, দ্য গ্লাসেস ওয়্যার আছে, সি দাগ, গল্প শেষ। চলো তারপরে কোশ্চেন 56 দাগে কোশ্চেন ভিতর কি রয়েছে, উইল রয়েছে, ক্যান থাকলে কি হয় ক্যান বি, কুড থাকলে কি হয় কুড বি, শুড থাকলে কি হয় শুড বি, উইল থাকলে কি হয় উইল বি কোন অপশন আছে বেটা, উইল বি আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তার আনসার হচ্ছে 56 ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো 57 দাগে, দিস সারফেস ফিলস স্মুথ, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে 57 দাগের। তারপরে কোশ্চেন চলে এসো, আওয়ার টাস্ক হ্যাড বিন রয়েছে, আমরা কি জানি হ্যাড মানে কি হ্যাড হয়, তাহলে হ্যাড কোন অপশন আছে দেখে নি, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ 58 ডি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, উই হ্যাভ অলরেডি, হ্যাভ মানে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, চলে এসো, হ্যাজ বিন রয়েছে এ দাগে এবং হ্যাজ বিন রয়েছে বি দাগে, ডি দাগ সি দাগ হবে না এবং ডি দাগ হবে না। তাহলে ভালো করে বুঝো দুটো অপশন যখন এক হয়ে গেছে কোশ্চেনের দিকে তাকাবো, আচ্ছা এই যে অলরেডি কথাটা কোশ্চেনের শুরুতে আছে না মাঝখানে আছে, তাহলে কিন্তু এ দাগের মধ্যে কি রয়েছে বেটা, অলরেডি কথাটা শুরুতে রয়েছে, তাহলে শুরুতে তো হবে না মাঝখানে হবে, তার আনসার কোনটা হচ্ছে বি দাগ, 59 আনসার হবে বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, হোয়াই ডু ইউ টেল আ লাই, ভালো করে বুঝো যে ডাব্লিউএস ওয়ার্ডটা আছে সেটা বসবে, আর ডু মানে কি ইজ কথা বসবে, হোয়াই ইজ কোন অপশন আছে, বি দাগের মধ্যে আছে, এ দাগ হবে না, সি দাগের মধ্যে আছে, ডি দাগের মধ্যে আছে, মাত্র কোশ্চেন দেখো বি দাগের মধ্যে বি রয়েছে, আমি কি পড়েছিলাম ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, কিন্তু কোশ্চেনের মধ্যে তো ক্যান কুড ওইসব কিছু নেই, তাহলে বি কথা আসবে না, তাহলে বি দাগ বাদ। এবং এখানে কি রয়েছে ডি দাগের মধ্যে আমাদের বিং কথা রয়েছে, কোশ্চেনের মধ্যে যদি আইএনজি কি আছে, আইএনজি থাকলে বিং হয়, আইএনজি কথা নেই, তাহলে ডি দাগ হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে সি দাগ, 60 আনসার হবে সি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ইউ সারপ্রাইজ মি, এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চলে এসো, ডিড রয়েছে, ডিড মানে কি ওয়াজ বা ওয়্যার কোন অপশন আছে দেখে নিই আমরা, এ দাগ বি দাগ সি দাগ ডি দাগ, প্রত্যেকটা অপশনে ওয়াজ আছে, মারাত্মক লেভেলের কোশ্চেন, এমটিএস এর কোশ্চেন বেটা, ভালো করে বোঝো কোশ্চেনের মধ্যে বিং আছে, তাহলে বিং কথা বসবে না কারণ আইএনজি কথা নেই, বি আছে বি কথা বসবে না, বিন আছে বিন কথা বসবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে ডি দাগ, 62 আনসার হবে ডি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 63 দাগের কোশ্চেন, মারাত্মক লেভেলের কোশ্চেন, আমি সবসময় বলেছি ইট ইজ টাইম দিয়ে যদি কোনো কোশ্চেন শুরু হয়, তাহলে অ্যান্সার দেখবে ফর হবে এবং টু বি অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে ফর এবং টু বি, তাই যদি হয় ফর এবং টু বি কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগে ফর আছে, টু বি কথাটা নিয়ে হবে না, ফর আছে এবং টু বি আছে, তাহলে আনসার হবে ডি দাগ, 63 আনসার হচ্ছে ডি দাগ। আমি একটা কথা বারবার বলছি, রিভিশন দাও, রিপিটেশন দাও, কনসেপ্ট ক্লিয়ার করো, কনটেক্সট ক্লিয়ার করো, শুধু মানদাতার আমলে সাবজেক্ট দেখবো, ভার্ব দেখবো, অবজেক্ট দেখবো, বাংলা মানে দেখবো, অপশন দেখবো, অ্যান্সার করবো, ভদ্রচিত্তভাবে বুকিশ নলেজ হয়ে চাকরি হবে না বাবা। বর্তমানে এআই যুগে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, ক্লিয়ার বেটা, ঝড়ের গতিবেগে অ্যান্সার হবে। যদি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই ক্লাসটা তখনই ক্লিয়ার হবে যদি প্রথম যে ক্লাসটা রয়েছে আমাদের, যেটা কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেই ক্লাসটা যদি দেখে নাও, তারপরে যদি এই ক্লাসটা দেখো, তোমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। চলো তারপরে কোশ্চেন দেখে নাও 64 দেখে, দ্য বয়েজ ওয়ার প্লেইং, আইএনজি রয়েছে, আইএনজি মানে কি হবে বিং কথা বসবে, বিং কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগের মধ্যে বিং আছে, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 65 দেখে, হু রয়েছে, হু মানে কি বাই হুম, আর কি আছে বেটা ক্যান আছে, বাই হুম ক্যান হবে, বাই হুম ক্যান মানে কোন অপশন আছে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ আছে, এ দাগ হবে না, তাহলে আছে বাই হুম ক্যান কোন অপশন আছে, বি দাগ, তাহলে 65 আনসার হবে বি দাগ। তারপরে কোশ্চেন চলে এসো, আই টেক এক্সারসাইজ, ভালো করে টেক রয়েছে, টেকটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে ইজ বা আর হতে পারে, তাহলে চলে এসো এখানে এক্সারসাইজ একটা বিষয়, তাহলে আর তো কেন হবে না, ইজ টেকেন, ওকে বেটা, ইজ বিং তো হবে না, ইজ বিন হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি দাগ, 66 আনসার হবে বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, দিস সারফেস, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো, দ্য বয় লাফটার, একটু আগে পড়ালাম, এটা কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে, লাফটার থাকলে অ্যান্সার কি হবে, এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের অ্যান্সার কিন্তু অবশ্যই দেবে। তারপরে কোশ্চেন 69 লেভেলের কোশ্চেন, একটু আগে পড়ালাম, টু রয়েছে, টু রয়েছে, তার টু বি হবে, তাহলে কোন অ্যান্সার হবে, এটা কমেন্টের মাধ্যমে অ্যান্সার দেবে, সঠিক অ্যান্সার কি হবে, এটা এইচডব্লিউ থাকবে। দেখো উইল রয়েছে, উইল থাকলে কি হবে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট থাকলে কি হবে, বি কথা বসে, তাহলে সেই কনসেপ্টে এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে সঠিক অ্যান্সারটা, কমেন্টের মাধ্যমে দেবে, প্র্যাকটিস করবে।
আই নো হিম, নো মানে কি হবে ইজ নোন, এবং আরেকটা জিনিস মনে রাখবে এরপরে কি বসে টু বসে, তাহলে ইজ নোন টু কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। 71 আনসার হবে ডি দাগ। 72 থেকে চলে এসো, উইল আছে একটু পড়ালাম, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, উইল থাকলে উইল বি, মে থাকলে মে বি। উইল বি কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগের মধ্যে উইল বি আছে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তার আনসার হচ্ছে বি দাগ। 72 আনসার হবে বি দাগ, গল্প শেষ। 73 থেকে দেখো ড্রু আছে, ড্রু মানে কি ওয়াজ ড্রন কথাটা বসবে, ড্রু মানে কি বেটা ওয়াজ ড্রন, ড্রু মানে কি ওয়াজ ড্রন, ড্রু মানে কি ওয়াজ ড্রন পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এ দাগ হচ্ছে না, বি দাগের মধ্যে ওয়াজ ড্রন রয়েছে, সি দাগের মধ্যে হবে না, ডি দাগের মধ্যে হবে না, তাহলে 73 আনসার হবে বি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, হি প্রেজেন্টেড, ইডি মানে কি ওয়াজ বোয়ার, কোন অপশন আছে, এ দাগ হচ্ছে না, বি দাগ হতে পারে, সি দাগ হতে পারে, ডি দাগ হবে না, তাহলে আই ওয়াজ প্রেজেন্টেড অন মাই বার্থডে, আই ওয়াজ প্রেজেন্টেড এ বুকে, তাহলে এখানে কি আছে বুকে কথাটা রয়েছে, তাহলে সি বি দাগ হচ্ছে না, তাহলে আনসার কোনটা হচ্ছে সি দাগ, গল্প শেষ। 74 আনসার হবে সি দাগ। তারপর কোশ্চেন চলে এসো 75 দাগে, দ্য লক রয়েছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে ইজ বা আনলকড হতে পারে, তাহলে ইজ লকড বা আনলকড কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, আমার আনসার হচ্ছে ডি দাগ, তাহলে 75 আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তারপর কোশ্চেন চলে এসো, আই টুক রয়েছে, টুক মানে কি ওয়াজ টেকেন, টুক মানে কি বেটা ওয়াজ টেকেন পাস্ট ফর্মে রয়েছে, দরকার নেই, টুক মানে কি ওয়াজ টেকেন, স মানে কি ওয়াজ সিন, মেড মানে কি ওয়াজ মেড, তোমাদের পড়িয়েছি, তাহলে তাই যদি হয় ওয়াজ টেকেন কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে ওয়াজ টেকেন আছে ডি দাগে, তাহলে আনসার হচ্ছে 76 এর ডি দাগ। চলে এসো, রঞ্জিত হ্যাজ সেন্ট আছে, হ্যাজ মানে কি হ্যাজ বিন কথাটা বসতে পারে বা হ্যাভ বিন কথা বসতে পারে, তাহলে এ দাগ হচ্ছে না, বি দাগে হ্যাজ বিন রয়েছে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে 77 আনসার হবে বি দাগ, গল্প শেষ। চলো শ্যাল রয়েছে, শ্যাল মানে কি উইল বি, শ্যাল মানে কি উইল বি, উইল বি কোন অপশন আছে, এ দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে না, উইল বি আছে সি দাগে, ডি দাগ হবে না, তাহলে আনসার হবে ক্যান মানে কি ক্যান বি, কুড মানে কি কুড বি, উইল মানে কি উইল বি, মে মানে কি মে বি, মাস্ট মানে কি মাস্ট বি, তাহলে শ্যাল মানে শ্যাল বি হওয়া উচিত না, শ্যাল মানে উইল বি করবে, শ্যাল মানে উইল বি করবে, শ্যাল মানে উইল বি করবে, তা তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে সি দাগ। 78 আনসার হচ্ছে সি দাগ। চলে এসো, দ্য ক্যান্ডিডেটস আর রাইটিং, আইনজি আছে, আইনজি মানে কি বিং কথা বসে, বিং কোন অপশন আছে, এ দাগ হবে না, বি দাগের মধ্যে ইজ বিং আছে, সি দাগের মধ্যে হবে না, ডি দাগের মধ্যে হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে বি দাগ। 79 আনসার হবে বি দাগ, গল্প শেষ। 80 দাগে দেখো আওয়ার টাক্স হ্যাড বিন রয়েছে, হ্যাড বিন মানে কি হ্যাড কথা বসবে, হ্যাড কোন অপশন আছে দেখে নি আমরা, এ দাগের মধ্যে হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ, আনসার গল্প শেষ। 80 আনসার হবে ডি দাগ। আমি সবসময় একটা কথা বলেছি, গতানুগতিক ধারা বিসর্জন দাও, রুলস বিসর্জন দাও, ইংরেজি কোনো কঠিন বিষয় নয়, ইংরেজি খুব সোজা বিষয়, এবং ইংরেজি যদিও সাবজেক্ট নয় ল্যাঙ্গুয়েজ, আমরা যেভাবে পড়াবো তোমাদের, যেভাবে ক্লাস নেবো, যেভাবে প্র্যাকটিস করো, কোনো বই পড়তে হবে, কোনো নিয়ম পড়তে হবে না, কোনো রুলস পড়তে হবে না, তুমি দেখবে অ্যান্সার করবে, শুধু কন্ডিশন একটাই এবিসিডি জানতে হবে। আর আমি জানি আমার সোনার টুকরো ছেলে মেয়ে এবিসিডি জানে এবং তারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে এবং যারা এবিসিডি জানে তারা অবশ্যই সফলতা পাবে, এবং জয়েনিং ডেটে পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র ক্লাসটা দেখো, ক্লাসের ভিতরে জিনিসটা গ্রহণ করো এবং এগিয়ে চলো। চলো বেটা নেক্সট কোশ্চেন, দ্য গার্ল লাফড অ্যাট, একটু আগে পড়ালাম লাফড অ্যাট থাকলে কি হবে, তাহলে 81 এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। চল তারপর কোশ্চেন, দ্য বয়েজ ওয়ার প্লেইং, আইনজি রয়েছে, আইনজি মানে কি বিং, বিং কোন অপশন আছে দেখে নি, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার ডি দাগের মধ্যে বিং আছে, তাহলে 82 আনসার হবে ডি দাগ, গল্প শেষ। একটা দুটো কোশ্চেন নয়, প্লাস 90+ কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং যেগুলো আমরা তুখর লেভেলে প্র্যাকটিস করবো, ঝড়ের গতিবেগে প্র্যাকটিস করবো, দুরন্ত গতিবেগে প্র্যাকটিস করবো। চল তারপরে কোশ্চেন 83, একটু আগে পড়ালাম কনসেপ্টটা, মাত্র কোশ্চেন বেটা, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। ড্রু থাকলে কি হয় তাও একটু বলে দিচ্ছি, ড্রু মানে ওয়াজ ড্রন, ড্রু মানে ওয়াজ ড্রন, টুক মানে ওয়াজ টেকেন, স মানে ওয়াজ সিন, এই কথাগুলোই পরীক্ষায় বারবার দেয়, কারণ বুঝতে হবে কোন জায়গাটা পড়তে হয়, কোন জায়গাটা ছাড়তে হয়, কোন জায়গাটা জোর দেবো, কোন জায়গাটা জোর দেবো না, কারণ এগুলো রিসার্চ তোমাদের করার দরকার নেই, যা করো আমরা করবো, তুমি শুধু মন দিয়ে গাঁথিয়ে পড়ো বেটা। চলো তারপরে কোশ্চেন 84, হ্যাড বিন রয়েছে, হ্যাড বিন মানে কি হবে বেটা, হ্যাড কথা বসবে, হ্যাড কোন অপশন আছে বেটা, হ্যাড আছে ডি দাগে, সি দাগ, বি দাগ, এ দাগ নেই, তাহলে আনসার হচ্ছে 84 এর ডি দাগ। তারপরে কোশ্চেন 85, এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে কোশ্চেন 86, এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে, এই একটু আগে আমি কিন্তু তোমাদের পড়িয়েছি। 87, সেম কনসেপ্ট, দেখো বারবার রিভিশন দাও, বারবার রিপিট করো, যাতে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়, ক্লিয়ার, এবং বারবার একই কোশ্চেন একই প্যাটার্ন বারবার রিভিশন দেবো, বারবার কপি করবো, যাতে করে তোমার মাথার পিটুয়েট গন্ধির ভেতরে ঢুকে বেটা। এটা এইচডব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে সঠিক আনসার দেবে। দে উইল, উইল মানে কি বেটা, উইল বি, উইল বি কোন অপশন আছে বেটা, উইল বি আছে, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তার আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তাহলে 88 এর আনসার হবে ডি দাগ, দেখবে আনসার করবে।
89 চলে এসো। দেখো ডেস্ট্রয়েড ইডি রয়েছে, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার কোন অপশন আছে দেখে নিই আমরা। এ দাগ হবে না, বি দাগের মধ্যে ওয়্যার ডেস্ট্রয়েড আছে, সি দাগের মধ্যে নেই, ডি দাগের মধ্যে নেই, তার আনসার কোনটা হচ্ছে বেটা বি দাগ। তাহলে 89 আনসার হচ্ছে বি দাগ। 90% ছেলে মেয়ে এত বড় কোশ্চেনগুলো যখন বাংলা মানে পড়বে এবং সাবজেক্ট দেখবে, ভার্ব দেখবে, অবজেক্ট দেখবে, টেন্স দেখবে, আর আমাদের ছেলেমেয়েরা জাস্ট কিওয়ার্ড দেখবে, অ্যান্সার করবে, বেরিয়ে আসবে। চল তারপর কোশ্চেন। উই মাস্ট রেসপেক্ট, মাস্ট হচ্ছে বেটা মাস্ট মানে কি মাস্ট বি, ক্যান মানে কি ক্যান বি, কুড মানে কি কুড বি, শুড মানে কি শুড বি, উইল মানে কি উইল বি, মে মানে কি মে বি। তাহলে মাস্ট রয়েছে, তাহলে আনসার কি হবে মাস্ট বি। মাস্ট বি কোন অপশন আছে দেখে না আমরা। এ দাগ হবে না, বি দাগের মধ্যে মাস্ট বি, সি দাগ হবে না, ডি দাগ হবে না, গল্প শেষ। তার আনসার হচ্ছে বি দাগ। 90 এর আনসার হবে বি দাগ। উই হ্যাভ ওয়ান ডিউ, তাহলে হ্যাভ রয়েছে, হ্যাভ বিন হতে পারে বা হ্যাজ বিন হতে পারে, দেখে নিই আমরা। হ্যাভ বিন রয়েছে, ওকে বেটা হ্যাভ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তার আনসার কোন হচ্ছে এ দাগ। 91 আনসার হবে এ দাগ। চলে এসো 92 দাগে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ বা হ্যাভ হবে, তা চলে এসো এ দাগ হবে না, বি দাগ হবে না, তাহলে এখানে হ্যাজ রয়েছে, এখানে হ্যাভ রয়েছে। আমি কি বলেছি একটা মানে কি হয় হ্যাজ কথা বসে, অনেকগুলো মানে কি হবে হ্যাভ কথা বসে। আমার কোশ্চেনে কি রয়েছে ইওর কোশ্চেন, ইওর অ্যান্সার। আচ্ছা হ্যাভ তো এখানে হবেই না, ডি দাগ এখানে হবে না, দেখলেই বুঝতে পারছো। তার আনসার কোনটা হচ্ছে বেটা সি দাগ। 92 সি দাগ, বলার কিছু নেই। চলো তারপর কোশ্চেন 93। দ্য শপকিপার লোয়ার্ড, ইডি রয়েছে, ইডি মানে কি ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার কোন অপশন আছে এ দাগ হবে না, বি দাগের মধ্যে ওয়্যার আছে, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তার আনসার হচ্ছে বি দাগ। দেখো এইভাবে আমরা 90+ কোশ্চেন ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট 1 ক্লাসে করলাম। এই ক্লাসটা ধামাকাদার ক্লাস, ব্রহ্মাস্ত্র ক্লাস, সফলতা পাওয়ার ক্লাস। এই ক্লাসটা তাদের জন্য যাতে চাকরি পাওয়ার খিদে আছে, পরিবারের প্রতি দায়বদ্ধ আছে। এবং আমি বারবার বলছি তুমি ইংরেজি জানো বা জানো না ওটা কোনো ফ্যাক্ট নয়। তুমি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে সফলতা পেতে হবে, এটাই মূল ভবিতব্য, এর বাইরে কোনো কিছু নেই। এবং তার জন্য তোমাকে ইংরেজি শিখতে হবে, জানতে হবে। এবং তার মানে এই নয় গতানুগতিক ধারায় আমি তোমাকে শেখাবো বা বাস্তবাচার রুলসের মাধ্যমে শেখাবো বা বুকিশ নলেজ দিয়ে শেখাবো, একদম নয়। প্র্যাকটিক্যাল নলেজে শেখাবো, গল্পের ছলে শেখাবো। কোনো রুলস পড়ার দরকার নেই, কোনো নিয়ম পড়ার দরকার নেই। তুমি যত খেদে ক্ষুধা বকশি হও না কেন, তুমি শুধু ক্লাসটাই উপস্থিত থাকো। তোমার চিন্তাভাবনা পরিবর্তন করার দায় আমাদের। শুধু ক্লাসটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখো, আর শেখার মানসিকতা ডাউন টু আর্থ থাকো, নমনীয় থাকো, বিনয় থাকো, অবশ্যই সফলতা আসবে। সফলতা তোমার কাছে ছুটে চলে আসবে যদি ক্লাসটা পর্যন্ত শেষ পর্যন্ত করো। ক্লিয়ার? এবং এই ক্লাসটা চিন্তাভাবনা পরিবর্তনের ক্লাস। এবং নেক্সট পর্বে আমরা ভয়েস চেঞ্জের টাইপ 3 ক্লাস নিয়ে চলে আসি। ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকো এবং ভালো থেকো, সুস্থ থাকো, পজিটিভ থিঙ্কিং করো এবং তুমিও পারবে, তোমার দ্বারাও সম্ভব। ইয়েস উই ক্যান, এটাই মূল মন্ত্র হওয়া দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।